আজকে সকালবেলা উঠে আমার মনটা খুশি হয়ে গেল। কেন খুশি হলো সেটা অবশ্যই শেয়ার করব। তো যা যা থাকছে আমার নিউ ব্লগে, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আমি নাস্তা রেডি করতে চলে আসলাম আজকে আমার হাজব্যান্ড বাসায়। তো বলল হচ্ছে নাস্তা বানাও, দেখা যায় বেশিরভাগই সকালে তো নাস্তা করাই হয় না। তো আজকে নাস্তা বানাতে চলে আসলাম। আমি ডিম পোস্ট করতেছি। তো আজকে ডিমটা পোস্ট করতে যে একটু বেশি ভাজা হয়ে গেছে, কারণ আমি সবসময় একটু লিকুইড টাইপের পোস্টটা খাই, কিন্তু আমার হাজব্যান্ড একটু মানে ভেজে দিলে কুসুমটা লিকুইড থাকলে খেতে চায় না, বাট সেদ্ধ করে দিলে কিন্তু আবার খায়। তো ওনারটা একটু কড়া করে ভেজে নিয়েছি, আর আমারটা একদম লিকুইড করে ভেজে নিয়েছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে এই যে নাস্তা নিয়ে আসছে, মানে রুটি নিয়ে আসছে। রুটি বলতে পরোটা, উনি তেল ছাড়া পরোটা নিয়ে আসে, বলে পরোটাই নিয়ে আসে বাট বলে তেল ছাড়া দিয়েন। তো নিয়ে এসে এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। তো আমি আসলে যে কারণে আমার মনটা ভরে গেছে বা খুশি হয়ে গেছে সেটা হচ্ছে এই যে সকাল সকাল বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে। কারণ না, সবসময় নিজের হাতে করতে ভালো লাগে না, নিজের হাতে খেতে ভালো লাগে না, আর আমি তো বাইরের খাবার খেতে খুব বেশি ভালোবাসি। তাই আর কি বাইরে থেকে পরোটা নিয়ে আসছে, এই জন্য আমি খুশি হয়ে গেছি। যাই হোক, আমার মেয়ের কাজ দেখেন, সুপার উপরে এই অবস্থা। কার বাসায় এরম এক পিস আছে, প্রত্যেকটাই চামিচ দিয়ে রান্না করতেছে সে, প্রতিনিয়ত সেভাবেই রান্না করে। তা যাই হোক, ওই জন্য নাস্তা বানাচ্ছি আমি ওকে আজকে। পাউরুটি দিয়ে, আমি ডিম দিয়ে, তারপর দুধ দিয়ে, হালকা চিনি দিয়ে এই নাস্তাটা বানিয়ে দিয়েছি। এটা ও খায়, মোটামুটি পছন্দ করে। তো মাঝে মধ্যে দেখা যায় দিই, সবসময় তো আসলে হয়ে ওঠে না। তো মাঝে মধ্যে এই নাস্তাটা ওকে দিই। এখন আসলাম আমার কিছু থালা বাসন আছে, সেগুলো একটু পরিষ্কার করতে। তো থালা বাসনগুলো এখন এক এক করে আমি সব মেজে নেব। আর কাজের তো আসলেই শেষ নেই, কিছু বলার নেই। তো আমি থালা বাসনগুলো মেজে নিই, আমার থালা বাসন অলরেডি মাজা শেষ। এখন আসলাম আমি চুলাটা পরিষ্কার করতে। তো চুলাটাও পরিষ্কার করে নিলাম। কিছু বাজার নিয়ে আসছে, বাজারগুলো আবার দেখি। এখানে পাউরুটি, তারপরে সাথে ডিম, মানে একটার পর একটা না কাজ চলে আসে সব সময় সামনে। আর এখানে অনেকগুলো মটর ভাজা, একসাথে অনেকগুলো মটর ভাজা নিয়ে আসছে। তারপরে আর কী কী নিয়ে আসছে সব দেখাই। এখানে নুডলস নিয়ে আসছে, ম্যাগি, ম্যাগিটাই সবসময় খাওয়া হয়। আর এটা হচ্ছে মেয়ের জন্য কেক, এগুলো অনেকগুলো নিয়ে আসছে, আর সাথে একটা সাবান। তো এটাই ছিল আমাদের আজকের বাজার বলেন, শুকনা খাবার বলেন, যাই বলেন সেটাই। তো এখন আসলাম আমি রান্না বান্না করতে। এখানে আমি চিকেন রান্না করতেছি আলু দিয়ে, পাতলা ঝোল করব, সাথে কলমি শাক ভাজি করব, আর ভাবছি একটু চাটনি বানাবো। এটাই আমাদের লাঞ্চ হবে আজকে। সবাই মিলে লাঞ্চের পরে আমরা হচ্ছে আম খেতে বসে গেছি, কারণ সিজনাল ফলটা সবাই জানেন একটু বেশি খাওয়া হয়। এই জন্য দেরি না করে, বেশিরভাগে দেখা যায় আমার হাজব্যান্ড কী করে, ভাত খেয়ে উঠে সাথে সাথে ওই হাতেই আম খাওয়া শুরু করে। বলে কি, আমি বলে কি তোমার খেয়ে হয়নি, মানে হয়েছে বাট উনি তো সময় পায় না, যার কারণে ভাত খেয়ে উঠে ওই হাতে একবারে আম খেয়ে নেয়। যাই হোক, কেমন ছিল আমার আজকের নিউ ব্লগ